যুগপুরুষোত্তম পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের শ্রীচরণে আমার শতকোটি প্রণাম। পরমারাধ্যা জগজ্জননী শ্রী শ্রী বড়মায়ের শ্রীচরণে আমার শতকোটি প্রণাম। ঠাকুর পরিবারের সকলকে আমার শতকোটি প্রণাম। যারা ইউটিউবের মাধ্যমে আমাকে শুনছেন এবং দেখছেন, সকল ভক্তিমতী মায়েদের এবং দাদাদের আমার অন্তরের অন্তঃস্থল থেকে রানন্দিত জয়গুরু প্রীতি ও শুভেচ্ছা রইল। আশা করি আপনারা সকলে ভালো আছেন। প্রসঙ্গ ছিল জন্মান্তর, পূর্বজন্ম, রোজ কিয়ামত। এই প্রসঙ্গ নিয়ে পরম প্রেমময় ঠাকুর অনুকূলচন্দ্র কি বলেছেন, ভক্তদের সঙ্গে আলাপ আলোচনা চলছিল, চর্চা চলছিল, কেউ প্রশ্ন করছিল, কেউ সমস্যা বলছিল, সেই মাধ্যমে শ্রী ঠাকুর বলছিলেন। সেটা আপনাদের সামনে আজকে ইষ্ট প্রসঙ্গের মাধ্যমে নিয়ে আসছি। তাহলে শুরু করছি। শ্রী ঠাকুর বলেছেন, মৃত্যুকালে যে ভাব ধরে ছেড়ে শরীর যায় জীবন, জন্মে আবার তেমনি স্থানে সেই ভাবের ভাব পায় যখন। জন্মান্তর, জাতিস্বর, রোজ কিয়ামত, ইহকাল পরকাল, পূর্বজন্ম, পুনরুত্থান প্রভৃতি শব্দগুলো নিয়ে অনেক সময় ব্যাখ্যায় বৈষম্য পরিলক্ষিত হয়। আমরা জড় ভরতের গল্প জানি। রাজা ভরত বার্ধক্যে তার ছেলের উপর রাজ্যের ভার দিয়ে পরকালের সুখের জন্য বনে গিয়ে সাধনায় রত হলেন। ঘটনা প্রবাহে সদ্য প্রসূত হরিণের বাচ্চাকে বাঁচানোর জন্য সেই কর্মে মগ্ন হলেন। ভুলে গেলেন নিজ আত্মোন্নয়নের সাধন পদ্ধতি। মুমূর্ষু অবস্থায় ও হরিণের বাচ্চার কথা ভুলতে পারল না। তাই মৃত্যুর পর দেখা গেল রাজা ভরত হরিণের গর্ভে জন্মগ্রহণ করেছে। সেখানে উপস্থিত ছিলেন শ্রদ্ধেয় সুরেন্দা। তিনি বললেন, ঠাকুর, গাছপালা কি মানুষে বিবর্ধিত হতে পারে? সুরেন্দার প্রশ্ন শুনে পরম প্রেমময় ঠাকুর বললেন, ওদেরও তো জীবন আছে। জীবনের পিছনে সাধারণত সৌরত্ব সন্দীপনা থাকে, আর সেই সৌরত্ব সন্দীপনা যদি কোনো মনুষ্যে আকৃষ্ট হয়, তবে মানুষে বিবর্তিত হয়ে ওঠা কঠিন নয়। যে কেউ ইহলোকে অন্ধ, বস্তুত সে পরলোক ও অন্ধ হইবে, এবং সে নিতান্তই পথভ্রষ্ট। এটা কোরআনে লেখা আছে। কোরআনে লেখা আছে সূরা হজে 17/12 নম্বর বাণীতে, ইহকালে করবি যা তুই উন্নতি আর অবনতি, সেই ফলই তো করবে স্থির পরলোকে তোর গতি। শ্রী শ্রী ঠাকুর বললেন, স্বর্গ নরক, কবির ভাষায় স্থূল দৃষ্টিতে স্বর্গ নরক বাহ্যিক জীবনে পরিলক্ষিত হয়। তাই কবির বলেছেন, কোথায় স্বর্গ কোথায় নরকে বলো তো বহুদূর, মানুষের মাঝে স্বর্গ নরক, মানুষে তা সুরাসুর। স্বর্গ নরক সম্বন্ধে কথা ওঠায় শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র বললেন, স্বর্গ মানে উত্তমে যাওয়া, উত্তমে থাকা, আর নরক মানে ক্ষয়ে যাওয়া। যারা সৎ চলনে চলে তারা দরিদ্র হয়েও অন্তরের স্বর্গ সুখ ভোগ করতে পারে। আসুরিক বুদ্ধি যাদের, তারা ভোগ সুখের মধ্যে থেকেও অন্তরের নরক বাসের যন্ত্রণা ভোগ করতে পারে। এটা আছে আলোচনা প্রসঙ্গ 10ম খণ্ডে। মৃত্যুর পর যে জীবন ও জগৎ থাকে সে ব্যাপারে শ্রী ঠাকুর বললেন, আমার মনে হয় মানুষ মরে গেলেও বেঁচে থাকে, এবং সে অবস্থাকে প্রেত লোক বলে। সেখানে উপস্থিত ছিলেন শ্রদ্ধেয় সুশীলা মা। তিনি শ্রী ঠাকুরকে প্রশ্ন করলেন, মরে গেলে তো স্থূল দেহ পুড়ে ফেলে দেয়, তারপর তাকে দেখা যায় কি করে? এই প্রশ্ন শুনে শ্রী ঠাকুর বললেন, তখনও একটা দেহ থাকে, সেটাকে বলা হয় সূক্ষ্ম দেহ। আমিও বোধ করতে পারি,
আমার সূক্ষ্ম দেহ দিয়ে। মানুষ যে স্বপ্ন দেখে তার পেছনে একটা সত্য থাকতে পারে। তারপর শ্রদ্ধেয় অতুলদা জিজ্ঞাসা করলেন, মানুষ যখন মরে যায় তখন কি অবস্থা হয়? দাদার প্রশ্ন শুনে শ্রী ঠাকুর বললেন, তখনও গতি সম্বেগ থাকে। শ্রদ্ধেয় অতুলদা ঠাকুরকে জিজ্ঞাসা করলেন, ঠাকুর, মানুষ যখন মরে যায় তখন কি অবস্থা হয়? অতুলদার এই প্রশ্ন শুনে শ্রী ঠাকুর বললেন, তখনও গতি সম্বেগ থাকে, তার সঙ্গে জড়িয়ে থাকে পূর্ব জন্মের সংস্কার, সেইগুলি নিয়ে সে আবার আসে। এই শুনে আবার অতুলদা বললেন, সেই যে আবার আসে তার প্রমাণ কি? শ্রী ঠাকুর বললেন, এর প্রমাণ জাতিস্বর, স্মৃতিবাহী চেতনা সমন্বিত মানুষ। কালকের আমি, আজকের আমি, সেটা বুঝি স্মৃতিবাহী চেতনা আছে বলে। মৃত্যুকে ভেদ করেও স্মৃতিবাহী চেতনা অক্ষুণ্ণ থাকতে পারে। তখন আগের জীবন ও পরের জীবন আলাদা হলেও এক। কেউ যদি জীবনে ইষ্টে নিত্যযুক্ত থাকতে অভ্যস্ত হয়, ভিতরের বা বাইরের চাপে সে ইষ্টর সঙ্গে যোগ কিছুতেই কখনো ছিন্ন হয় না, আমার মনে হয় তার স্মৃতিবাহী চেতনা লাভের সম্ভাবনা বেশি থাকে। আলোচনা প্রসঙ্গ 6 খণ্ডে এটা শ্রী ঠাকুর বলেছেন। আবার শ্রী ঠাকুর বলছেন, যতই প্রাজ্ঞ হোস না রে তুই, কিংবা মহান বিদ্যাধর, সব পাওয়াই অর্থহীন তোর, না হলে চেতন জাতিস্বর। আবার শ্রী ঠাকুর বললেন, আমাদের দেশে যদি শতকরা 20 থেকে 25 জন জাতিস্বর হয়, তবে দেশের আইন অন্যরকম হয়ে যাবে। এই শুনে শ্রদ্ধেয় সুশীলদা বললেন, সে কিরকম ঠাকুর? শ্রী ঠাকুর বললেন, জাতিস্বর হলে মনে হয় একই জীবন। 2 বছর পরের মানুষ তখন দুটো পরিবারই আত্মীয়ের মতো হয়ে ওঠে। সেখানে উপস্থিত ছিলেন মৌলানা হক সাহেব। তিনি শ্রী ঠাকুরকে প্রশ্ন করলেন, পূর্বজন্ম জিনিসটা কি আছে ঠাকুর? শুনেই শ্রী ঠাকুর বললেন, আপনারা রোজ কিয়ামত যেটাকে কন, আমার মনে হয় পুনর্জন্মেরই নামান্তর সেটা। মানুষ যেমনতর ভাবে নিয়ে স্ত্রী পুরুষ যেখানে মিলিত হয়, সেখানে তার পুনর্গমনের সম্ভাবনা হয়। পুনর্বার শরীরে কায়াম হওয়ার এই যে রীতি, একেই বোধহয় বলা হয়েছে রোজ কেয়ামত। আলোচনা প্রসঙ্গ 2 খণ্ডতে এটা লেখা আছে। আশা করি আপনাদের আজকের ইষ্ট প্রসঙ্গ ভালো লেগেছে। তাহলে এই ইউটিউব চ্যানেলটি আপনারা সবাই সাবস্ক্রাইব করবেন এবং অন্যকে শেয়ার করবেন। আপনাদের সকলের মঙ্গল প্রার্থনা পরম প্রেমময় শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের শ্রীচরণে করে আজকের ইষ্ট প্রসঙ্গ এখানেই সমাপ্ত করছি। আবার দেখা হবে আর একটা সুন্দর বিষয় নিয়ে ভিডিওর মাধ্যমে। জয় গুরু, বন্দে পুরুষোত্তম।